হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিও। আজকের এই ভিডিওটায় রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যে আপডেটটা দেবো সেটা এএফসি কে নিয়ে। এএফসি কিন্তু 2025 থেকে 28 পর্যন্ত ফ্যান কোড অ্যাপের সঙ্গে একটা চুক্তি স্বাক্ষর করেছে, যে চুক্তি অনুসারে এএফসির আন্ডারে যে আন্তর্জাতিক ম্যাচ হবে বা যে ক্লাব কম্পিটিশনের ম্যাচ হবে তার সমস্ত কিছুই কিন্তু লাইভ স্ট্রিমিং করবে এই ফ্যান কোড অ্যাপ। অর্থাৎ ফ্যান কোড অ্যাপের দ্বারাই এএফসির আন্তর্জাতিক এবং ক্লাব ফুটবলের ম্যাচগুলো দেখা যাবে সরাসরি ফ্যান কোড অ্যাপের দ্বারা। নেক্সট আপডেটটা চলে আসবো ভারতের ঘরোয়া ফুটবলের ট্রান্সফার আপডেট নিয়ে। আজকে কিন্তু ট্রান্সফার মার্কেট খুলে গেছে এবং তার সাথে সাথে কিন্তু বিভিন্ন ক্লাব বিভিন্ন অ্যানাউন্সমেন্ট করা শুরু করে দিয়েছে। প্রথমেই আসি কেবিএফসির আপডেটে। কেবিএফসি একজন তরুণ ভারতীয় গোলরক্ষকের সঙ্গে কিন্তু 4 বছরের একটা চুক্তি করে নিয়েছে। তরুণ এই ভারতীয় গোলরক্ষক অনূর্ধ্ব-20 সাব চ্যাম্পিয়নশিপ দলের সদস্য ছিলেন সোম কুমার। তাকে কিন্তু 4 বছরের চুক্তিতে কেবিএফসি নিজেদের দলে তুলে নিয়েছে, যার অফিসিয়াল কনফার্মেশনও কেবিএফসির তরফ থেকে আজ চলে এসছে। নেক্সট যে আপডেটটা দেবো সেটা মুম্বাই সিটি এফসি কে নিয়ে। মুম্বাই সিটি এফসি তাদের 24 বছর বয়সী ডিফেন্ডার ভালপুইয়ার সঙ্গে কিন্তু 3 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে এবং তার অফিসিয়াল কনফার্মেশনও মুম্বাই সিটি এফসির তরফ থেকে চলে এসছে। পরের আপডেটটা পাঞ্জাব এফসি কে নিয়ে। আগেই তোমাদের জানিয়েছিলাম পাঞ্জাব এফসি তাদের হেড কোচকে ছেড়ে দিতে চলেছে এবং তারও অফিসিয়াল কনফার্মেশন আজকে কিন্তু পাঞ্জাব এফসির তরফ থেকে চলে এসেছে। এর পাশাপাশি পাঞ্জাব এফসি কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচকেও কিন্তু বিদায় জানিয়ে দিয়েছে। নেক্সট যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করে নেব সেটা মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে তোমাদের সঙ্গে দুটো আপডেট শেয়ার করার রয়েছে। প্রথম যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো মোহনবাগান সুপার জায়ান্টের নতুন হেড কোচ হোসে মলিনা কিন্তু 1 বছরের চুক্তিতে মোহনবাগান সুপার জায়ান্টে এসছেন। অর্থাৎ 1 বছরের চুক্তিতে তিনি কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের দায়িত্ব গ্রহণ করেছেন এবং তিনি কিন্তু তার যে সাপোর্টিং স্টাফ সেখানে কিন্তু তিনি চাইছেন স্পেনের জাতীয় দলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পাবলো অ্যামোকে। এইরকমই আপডেট কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসছে। তাছাড়া হাবাস কিন্তু আর কোনো দায়িত্বেই থাকছেন না মোহনবাগান সুপার জায়ান্টের, অর্থাৎ টিডি হিসেবেও তিনি কিন্তু আর দায়িত্ব সামলাবেন না। এইরকমই আপডেট কিন্তু এই মুহূর্তে বেরিয়ে এসছে। নেক্সট যে মোহনবাগান সুপার জায়ান্ট নিয়ে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করে নেব সেটা কিন্তু কোচ হোসে মলিনার একজন প্রিয় খেলোয়াড় মারিও গ্যাসপার। মারিও গ্যাসপার কিন্তু ভারতে তথা মোহনবাগান সুপার জায়ান্টে আসতে পারেন এরকম একটা সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে। খেলোয়াড়টি বর্তমানে লা লিগা 2 এর এলচে এফসিতে খেলছেন, যেখানে লাস্ট সিজন তিনি কিন্তু 34টা ম্যাচে 3টে গোলও করেছিলেন। দারুণ একজন ফুটবলার, ভালো কোয়ালিটি রয়েছে, এমনকি স্পেনের জাতীয় দলের হয়েও ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, সেখানেও কিন্তু তিনি 3টে ম্যাচ খেলেছেন। এর পাশাপাশি তিনি ভিলেরিয়াল এবং ওয়াটফোর্ডের মতো দলেও খেলার অভিজ্ঞতা তার রয়েছে। তাকেই কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের জার্সিতে দেখা যেতে পারে, কারণ হোসে মলিনার সঙ্গে তার সম্পর্ক যথেষ্ট ভালো এবং এক্ষেত্রে কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে তার মোহনবাগান সুপার জায়ান্টে আসার। এই মুহূর্তে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু একজন কোয়ালিটি ডিফেন্ডারকে চাইছে এবং সেক্ষেত্রে এই প্লেয়ারটি কিন্তু একজন ভালো অপশন হতে পারে মোহনবাগান সুপার জায়ান্টের জন্য। যথেষ্ট ভালো খেলোয়াড়, বড় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে, তাছাড়া বয়সটাও কিন্তু খুব বেশি নয়, মাত্র 33 বছর। অর্থাৎ ভারতীয় ফুটবলের যে রকম মান তাতে কিন্তু আরামে তিনি 2-3 বছর চুটিয়ে মোহনবাগানকে সার্ভিস দিতে পারবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।